এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, আর তারপর থেকেই এমন কিছু বিষয় উঠে আসছে যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিচ্ছে। এবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লক থেকে উঠে আসছে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এলাকায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। জেলা পরিষদের নির্বাচিত কর্মাধ্যক্ষের নামই নাকি বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। আর শুধু তাই নয়, হাজার হাজার নাম রাখা হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন তালিকায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ঘটনাস্থল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার সালানপুর ব্লক। সম্প্রতি 28 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা, আর সেই তালিকা প্রকাশের পরই সামনে আসে বড় অভিযোগ। জেলা পরিষদের নির্বাচিত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের সালানপুর ব্লক সভাপতি মোহাম্মদ আরমানের নাম নেই ওই চূড়ান্ত ভোটার তালিকায়। মোহাম্মদ আরমান দীর্ঘদিন ধরে এলাকায় পরিচিত রাজনৈতিক মুখ। তিনি বারাবণী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালানপুর ব্লকের 71 নম্বর বুথের ভোটার। গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন। এছাড়াও তিনি প্রায় 3 দশক ধরে রূপনারায়ণপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে দ্বিতীয়বারের জন্য দায়িত্বে রয়েছেন। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, এমন একজন নির্বাচিত জনপ্রতিনিধির নাম কিভাবে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ল? শুধু মোহাম্মদ আরমান নন, তার পরিবারের আরও কয়েকজন সদস্যের নামও বিচারাধীন তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ। তার দাবি, স্ত্রী, বোন, ভগ্নিপতি এবং এক খুড়তুতো ভাই সহ পরিবারের মোট 6 জন সদস্য ওই বিচারাধীন তালিকায় রয়েছেন। জানা গিয়েছে এসআইআর প্রক্রিয়ার সময় তাদের শুনানির জন্য ডাকা হয়েছিল। মোহাম্মদ আরমানের দাবি, শুনানির সময় মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট এবং অন্যান্য বৈধ নথিপত্র জমা দেওয়া হয়েছিল। তারপরও তাদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তার বক্তব্য, পরিবারের বড়দের নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছে, অথচ তার ছেলে মেয়ের নাম কিন্তু চূড়ান্ত তালিকায় বহাল রয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, একই পরিবারে কারো নথি বৈধ হলে অন্যদের ক্ষেত্রে তা কেন গ্রহণযোগ্য হলো না? মোহাম্মদ আরমানের অভিযোগ, শুধু তার বুথ নয়, পুরো সালানপুর ব্লক জুড়েই এমন পরিস্থিতি। তার দাবি, মোট 4676 জন ভোটারের নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। তার কথায়, এদের অধিকাংশ 2002 সাল থেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। মোহাম্মদ আরমান কি বলছেন তিনি শুনবো। এটা সম্পূর্ণ দুর্ভাগ্যজনক, এবং এটা শুধু আমার নয়, আমার ব্লকে টোটাল ভোটার সংখ্যা ছিল এসআইআর হবার আগে 1,28,970, প্রায় 22,000 ভোট তারা লেস করলো। ঠিক আছে, 22,000 মধ্যে কিছু ডেথ আছে, কিছু শিফটিং আছে, কিছু অ্যাবসেন্ট আছে, এবং এটা শুধু আমার নয়, আমার 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 বুথে প্রায় 110টা লোকের নাম বাদ পড়েছে। তো এইটা টোটাল বিজেপির চক্রান্ত। তারা চাইছে টিএমসি যে ভোট ব্যাংক আছে সেটাকে যে কোনো উপায় কম করা এবং ব্যাকডোর থেকে ইলেকশন কমিশনকে সাথে নিয়ে সরকার গঠন করা, এটা হলো তাদের মূল টার্গেট। হেয়ারিং এ আমার 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 পরিবারে 6 জনের বাদ আছে। আমরা হেয়ারিং এ গেছিলাম, আমাদের 2002-তে নাম ছিল, সব ডকুমেন্ট দেখাবার পরেও আবার যখন লিস্ট এলো, এতে আন্ডার সিস্টেমের মধ্যে চলে গেল, মানে কোর্ট চলে গেল, আন্ডার জাজ। তো এইগুলো খুবই দুর্ভাগ্যজনক, এবং এতে অনেক মানুষ, আপনারা দেখেছেন গতকাল বাজপুজিমারি পঞ্চায়েতে একটা বিক্ষোভ হয়েছিল, এবং এই বিক্ষোভ কিন্তু শুধু এইখানে নয়, সমস্ত জায়গাতেই হচ্ছে। যাদের 2002-তে নাম ছিল, ধরুন সামান্য বানানে মিস্টেক, তো বানানে মিস্টেক জন্য আমি তো বদলে যাব না। ধরুন আমি আরমান, এমডি আরমান, আমার যদি এমডিতে কমা না থাকে, আমাদের পশ্চিমবাংলায় প্রত্যেক নাগরিক হয়রানিতে আছে। লাইনে দাঁড়িয়ে কত লোক মারা গেল, প্রায় 150-র উপর লোক মারা গেল, তাতে বিএলও মারা গেল, আমাদের আম জনতা মারা গেল। এটা খুবই অন্যায়পূর্ণ হচ্ছে, সংবিধানকে নাম মেনে এসব কাজ হচ্ছে, এবং তার প্রতিফলন এই ইলেকশনে মানুষ তার জবাব দেবে। ভয় তো নিশ্চয় থাকবে,
আমাকে, আমি এখানকার, আমার জন্ম এখানে, স্কুল কলেজ সব এখানে, আমি এখানকার জনপ্রতিনিধি, একটা পার্টিকে বিলং করি। এবার যদি এগুলো কি, এগুলো জাস্ট হলো মানে আমাদের আমাদের মনোবলটাকে ভাঙা, বিশেষ করে যারা টিএমসি করে তাদের মনোবলটাকে ভাঙা। তো নিশ্চয়ই এটা মনোবল আমাদের ভাঙবে না, কেন আমাদের সরকার, আমাদের সিএম ম্যাডাম, আমাদের দিদি আমাদের সাথে আছে। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে আর তারপর থেকে এমন কিছু বিষয় উঠে আসছে যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। এই যে ঘটনাটা আপনাদেরকে দেখালাম, এটি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লক থেকে উঠে আসছে। গুরুত্বপূর্ণ তিনি রাজনৈতিক নেতা, তিনি এলাকায় বহুদিনেই পরিচিত, কিন্তু সেই কর্মাধ্যক্ষের নামই বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। আর এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার সালানপুর ব্লক। সম্প্রতি 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা, আর সেই তালিকা প্রকাশের পরে সামনে আসে বড় অভিযোগ। জেলা পরিষদের নির্বাচিত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের সালানপুর ব্লক সভাপতি মোহাম্মদ আরমানের নাম নেই ওই চূড়ান্ত ভোটার তালিকায়। মোহাম্মদ আরমান দীর্ঘদিন ধরে এলাকায় পরিচিত রাজনৈতিক মুখ। তিনি বারাবণী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালানপুর ব্লকের 71 নম্বর বুথের ভোটার। গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন। এছাড়াও তিনি প্রায় 3 দশকের বেশি রূপনারায়ণপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে দ্বিতীয়বারের জন্য দায়িত্ব রয়েছেন। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, এমন একজন নির্বাচিত জনপ্রতিনিধির নাম কিভাবে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ল? কি বলছেন তিনি, শুনব। এটা সম্পূর্ণ দুর্ভাগ্যজনক, এবং এটা শুধু আমার নয়, আমার ব্লকে টোটাল ভোটার সংখ্যা ছিল এসআইআর হবার আগে 1,28,970, প্রায় 22,000 ভোট তারা লেস করলো। ঠিক আছে, 22,000 মধ্যে কিছু ডেথ আছে, কিছু শিফটিং আছে, কিছু অ্যাবসেন্ট আছে, এবং এটা শুধু আমার নয়, আমার 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 বুথে প্রায় 110টা লোকের নাম বাদ পড়েছে। তো এইটা টোটাল বিজেপির চক্রান্ত। তারা চাইছে টিএমসি যে ভোট ব্যাংক আছে সেটাকে যে কোনো উপায় কম করা এবং ব্যাকডোর থেকে ইলেকশন কমিশনকে সাথে নিয়ে সরকার গঠন করা, এটা হলো তাদের মূল টার্গেট। হিয়ারিং এ আমার পরিবারে 6 জনের বাদ আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।